সেন্টেনারি অফ স্ট্রাগলস অ্যান্ড স্যাক্রিফাইসেস, অর্থাৎ আত্মত্যাগ এবং সংগ্রামের শতবর্ষ। 100 বছর আগে এদেশে প্রতিষ্ঠা পেয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সংক্ষেপে সিপিআই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। কবির কবিতা যেমন শত শত বছর পরেও বেঁচে থাকে, তেমনি শতবর্ষ পেরিয়েও সগর্বে বিরাজ করে বিভিন্ন রাজনৈতিক দল। শতবর্ষ প্রাচীন দলগুলির মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই অন্যতম। শতবর্ষ উদযাপন উপলক্ষে চলতি বছরের 26শে ডিসেম্বর থেকে আগামী বছর 26শে ডিসেম্বর পর্যন্ত বর্ষব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা সিপিআইয়ের। 2025-এর সেপ্টেম্বরে চণ্ডীগড়ে হবে পার্টি কংগ্রেস। তার আগে ঢেলে সাজানো হবে দলের গণসংগঠনগুলিকে। হবে রাজ্য, জেলা এবং অঞ্চল সম্মেলন। বাংলায় বিধানসভা নির্বাচন 2026-এ। সেদিকে লক্ষ্য রেখে দলের শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনগুলিকে আরও শক্তিশালী করতে চায় দল। সামনে রাখতে চায় এ রাজ্যের শিক্ষা দুর্নীতির দলিল। কারণ মাস্টার জাল, শিক্ষক জাল, ধরুন তো জাল শিক্ষকই তো ভরে গেছিল, অনেকে চাকরি হারিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন। যে সমস্ত ছাত্ররা যে ডিগ্রি দিচ্ছে সেই ডিগ্রিগুলো জাল। যে ক্ষেত্রে অধ্যাপক জাল, আপনার উকিল জাল, কারণ তাদেরও ডিগ্রিগুলো জাল। তার জীবনের সর্বক্ষেত্রে ডাক্তার জাল, ডাক্তারের ডিগ্রিটা জাল। শতবর্ষ উদযাপনের লোগো প্রকাশ হয়েছে দিল্লিতে। দলের সদর দফতর অজয় ভবনে প্রকাশিত লোগোর ক্যাপশন, সংগ্রাম ও আত্মত্যাগের শতবর্ষ। শিক্ষা দপ্তরের বড় বড় আধিকারিক যারা আছেন, দায়িত্বশীল আধিকারিক ছিলেন যারা, তারা অনেকেই জেলে আছেন এখনো। কিছু কিছু লোক জামিন পেয়েছেন। খোদ শিক্ষামন্ত্রী এখনো জেলে আছেন, তিনি জামিন পাননি। তার মূল বিষয় কি হচ্ছে যে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা নৈরাজ্য তৈরি করেছিল। তারা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছিল, এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি নৈরাজ্য তৈরি করে তাহলে মানুষ কিন্তু এ ব্যাপারে আর মাথা ঘামাবে না। তারা সিপিআই-এর শতবর্ষে শুভেচ্ছা জানিয়েছে বামফ্রন্টের বড় শরিক সিপিএম। যাই হোক, শতবর্ষ সিপিআই এবছর পালন করছে। তাতে ওরা ওদের সংগঠনকে বাড়াবার কথা বলছে, শিক্ষা দুর্নীতি তা নিয়ে আন্দোলন লড়াইয়ের পথে যাবে বলছেন, গণসংগঠনগুলোকে শক্তিশালী করবেন। এটাই তো উচিত। 100 বছর সিপিআই ভালো করে তাদের সংগঠিত করুক, এটা সবাই চাইবে, আমিও চাই। নির্বাচনে হার জিত থাকেই। বিধানসভায় বামেরা আবার কবে তাদের প্রতিনিধিত্ব ফিরে পাবে তার উত্তর দেবে সময়। তার আগে প্রাচীনতম এই কমিউনিস্ট দল রাজ্য ও দেশের বর্তমান অবস্থা মানুষের সামনে তুলে ধরতে চায়। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, বেকারি এবং সাম্প্রদায়িক মেরুকরণ প্রতিরোধে আরও জোর দিতে চায় সিপিআই। খবর পাওয়া যাচ্ছে শিক্ষক যে সংগঠনগুলি রয়েছে, শিক্ষাকর্মীদের যে সংগঠনগুলি রয়েছে, সেগুলিকে আরও মজবুত করতে চলেছে সিপিআই। পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তর, ভূপেশ ভবন থেকে ক্যামেরায় জয়দীপের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।